শাহরিয়ার কবির রাতুল কুমিল্লার লাকসাম থেকে নিখোঁজ হওয়া হুমায়ুন কবির পারভেজের একমাত্র ছেলে। আমার বাবাকে 2013 সালের 27শে নভেম্বর র্যাব 11 তারেক সাহেবের নেতৃত্বে ডিএডি শাহজাহান আলী এবং মেজর আরিফের নেতৃত্বে আমার বাবা এবং আমার দাদা দুজনকে একসাথে তুলে নিয়ে যাওয়া হয়। আমার বাবা ছিল লাকসাম পৌরসভা বিএনপি সভাপতি, আমার দাদা ছিল লাকসাম উপজেলা বিএনপি সভাপতি এবং সাবেক এমপি। আজ পর্যন্ত আমার বাবা এবং দাদাকে যখন তুলে নিয়ে যাওয়া হয় তাদের সাথে একই সাথে অ্যারেস্ট করা হয় 11 জনকে, আরো 11 জনকে। সেই 11 জনকে সেই রাতেই র্যাব থানায় হ্যান্ড ওভার করে, কিন্তু আমার বাবার দাদাকে আলাদা গাড়িতে করে আলাদাভাবে কুমিল্লার দিকে নিয়ে যাওয়া হয়। এরপরে কুমিল্লা থেকে কোথায় নেওয়া হয় সেটা আর আমরা জানি না। আজ পর্যন্ত আমরা তাদের কোনো খোঁজ খবর পাইনি। আজকে 12 বছর হতে চললো, এখন পর্যন্ত কোনো কাগজে যখন বাবার নাম লিখতে যাই, যখন জিজ্ঞেস করে বাবা জীবিত না মৃত, বুকটা আটকে ওঠে। কি লিখবো? আপনারা কি এটার উত্তরটা দিতে পারবেন? আপনারা কি আমাকে এই উত্তরটা দিতে পারবেন? আমার বাবার নামের আগে আমি কি লিখবো, মৃত না জীবিত? এই দেশ কি আমাকে এই উত্তরটা দিতে পারবে? আমার ছোট দুইটা বোন এখন পর্যন্ত আমার জন্য যে কিভাবে ছটফট করে সেটা আপনারা না দেখলে কখনোই বুঝতে পারবেন না। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে আমি অনুরোধ করব, এই যে আপনারা যে গুম কমিশন গঠন করেছেন, আসলে গুম কমিশন তো এখন পর্যন্ত আমাদেরকে অন্ধকারের মধ্যেই রেখেছে। এখন পর্যন্ত তো আমাদেরকে আজকে 1 বছরের বেশি সময় হলো, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ধরনের কোনো উত্তর খুঁজে পেলাম না। আপনারা শুধু দৌড়াদৌড়িতে ব্যস্ত আছেন, যারা ফিরে এসেছে তাদেরকে নিয়েই ব্যস্ত আছেন, কিন্তু যারা ফিরে আসেনি তাদেরকে নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই। এই লোকগুলা কোথায় গেল? এই লোকগুলো কি এমনিতেই হাওয়া হয়ে গেল? আমাদের লাকসামের যে ঘটনা, সেই ঘটনাটা তো একদম দিনের আলোর মতো স্পষ্ট যে র্যাব এই কাজটা করেছে। র্যাবের তৎকালীন যে ডিএডি শাহজাহান আলী, তার ব্যাচ নাম্বার 6092, তৎকালীন মেজর আরিফ, সে একদম স্ট্রেটলি লাকসাম থানায় বাকি 11 জনকে হ্যান্ড ওভার করেছে। এবং লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যখন জিজ্ঞেস করেছিল যে হিরো ভাই এবং মোয়েন ভাই কোথায়, তখন সে র্যাবের আরিফ এবং ডিএডি শাহজাহান আলী মিলে সে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একটা চিরকুট দেয় যে এখানে নাম এবং নাম্বার লেখা আছে, এই নাম্বারে যোগাযোগ করেন, যোগাযোগ করলে আপনি সবকিছু ক্লিয়ার হবেন। তারপর থেকে আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। আর যে বর্তমানে যে বিচার করছে যে আর্মির যে অফিসারদেরকে আলাদাভাবে নিচ্ছে, কেন? তারা কি আইনের ঊর্ধ্বে? সাবেক মন্ত্রীদেরকে, সাবেক আমলাদেরকে দেখলাম প্রিজন ভ্যানে পিসমুড়া দিয়ে হ্যান্ডকাপ করে নিয়ে যাচ্ছে। সাবেক এমপি মন্ত্রীদের চেয়েও কি ওই যে খুনি খুনকারী মানে করাপ্টেড অফিসারদের দাম বেশি? সেটা কখনোই হতে পারে না। একজন অন্যায়কারী, একজন খুনি তার আর কোনো পরিচয় হতে পারে না। সে আর্মি হোক, সে দেশের প্রধানমন্ত্রী হোক, সে দেশের এমপি হোক, মন্ত্রী হোক। আমি সবার জন্য সমান অধিকার এবং সমান বিচার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।